প্রতিনিয়ত অবাক করছে আলুর বাজার। গত ৩ বছরে দাম বেড়েছে দ্বিগুণ, হিমাগারে মজুদ হচ্ছে আগের চেয়ে বেশি। ব্যবসায়ীদের দাবি আলু আবাদ ও সংরক্ষণের খরচ বেড়েছে, তার উপর জমি থেকে আলু কিনে নিচ্ছেন কোল্ড স্টোরেজ মালিক আর বড় বেনিয়ারা। জুনে কৃষকের মজুদ ফুরালেই দাম বাড়ানোর সিন্ডিকেট করছেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আলু ছাড়া বাংলাদেশের চলেই না। বছরে চাহিদা প্রায় ৮০ লাখ টন, কিন্তু উৎপাদন হয় আরও বেশি। তারপরও গত ৩ বছর ধরে আলুর দাম বাড়ছে। শেষ এক বছরেই দর বেড়েছে প্রায় ৫০ ভাগ। রাজধানীতে আলুর সবচেয়ে বড় আড়ত কারওয়ান বাজার। সপ্তাহে ৭ দিনই এখানে যোগান আসে রংপুর, জয়পুরহাট, বগুড়া আর মুন্সিগঞ্জ থেকে। সব দোকানে ডায়মন্ড কিংবা সাদা আলুর মজুদ বেশি। জানা গেল প্রতিটি ৬৫ কেজির বস্তা এখানে বিকোচ্ছে ৩২০০ টাকায়, অর্থাৎ কেজিতে দাম পড়ছে ৫০ টাকা। পাশেই পাইকারি ব্যবসায়ীরা পাল্লা হিসেবে সেই আলু বিক্রি করছেন ৫৫ টাকা দরে। জানালেন ব্যবসায় ভাটা পড়েছে, কেননা চড়া দামের কারণে আলু থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নিম্নবিত্তরা। প্রয়োজন না হলে কিনছেন না মধ্যবিত্তরাও। এরা বাজার কমলে বেচে না। হিমাগলরা স্টক পার্টি কলেস্টোর দোষ না, যা জায়গা বলে মুজুম দাম বলে, যেমন আমি ১০,০০০ বস্তা আলু রাখছি, আমি বাজার কমছে বেচতেছি না, অটোমেটিক বাজার বেড়ে যায়। চাষের দাম বাইরে গেছে, সারের দাম বাইরে গেছে, বদলির দাম বাইরে গেছে। জমিন আগামীতে তো যেই জমিন গেছে বার রাখছে ২,০০০ টাকা, এই বছর এই জমিন ৫,০০০ টাকা গন্ডা। দোকানদারি মিলে কোনো গুজারে হইতেছে না। প্রত্যেক মাসে ৫,০০০, ৬,০০০, ৭,০০০ টাকা রোজগার দিতেছে। মানে ব্যবসা ধরছি, এই লোকের টাকা বানা, ওই লোকের টাকা বানা, ছাড়তেও পারি না। আমার ফ্যামিলিতে আলু লাগে মনে করেন নিম্নে ধরেন ২ কেজি, হয়তো ২ দিন খেতে পারি, কিন্তু এখন সেখানে আমি আলুর দাম বাড়াতে আমি নিতেছি মাত্র ১ কেজি। অনেক ক্ষেত্রে আমি আধা কেজিও নেই, কারণ আদার সদাগুলি তো আমাকে করতে হয়। ভাবতে অবাক লাগে। আমাদের ছোটবেলা তো বটেই, কয়েক বছর আগেও আলু খেয়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তেরও নানা ধরনের খাবারের চাহিদা মেটানো গেছে এবং সেই আলুর দাম স্বাভাবিক ছিল। কিন্তু গত কয়েক বছরে সেই আলুর দাম বেড়ে অস্বাভাবিক হয়ে গেছে এবং সেটির ব্যাখ্যা হিসেবে নানা ধরনের যুক্তি দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে একটি বিষয় পর্যবেক্ষণ করে দেখা গেছে, জুন মাসে যখন কৃষকের কাছে আলুর মজুদ শেষ হয়ে আসে, এরপরই জুলাই থেকে আগস্ট মাসে আলুর দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। গত ৩ বছরে এই প্রবণতা বেশ ভালোভাবেই লক্ষ্য করা গেছে। সরকারি হিসাবে ২৫ ভাগ অপচয় ধরে দেশে আলুর উৎপাদন ১ কোটি টনের বেশি, যার ৬০ ভাগই সংরক্ষণ হয় হিমাগারে খাবার হিসেবে। এর মধ্যে ১০% কোল্ড স্টোরেজ মালিকদের, ১০ ভাগ কৃষকের আর বাকি ৪০ ভাগ মজুতদারদের। এর বাইরে সব আলু বীজ হিসেবে রাখা হয় পরের মৌসুমের জন্য। হিমাগার মালিকদের দাবি, সরকারি হিসেবের চেয়ে গত মৌসুমে উৎপাদন কম হয়েছে, তাই জুন নয় এপ্রিলেই শেষ হয়ে গেছে কৃষকের স্টক। হয়তোবা পরিবহন সংকট দেখাচ্ছে তারা, বা ব্যবসায়ীরা ওইভাবে আলু নিচ্ছে না। রাস্তাঘাটে তো নিরাপত্তার অনেক সমস্যা, এই জন্য রাস্তাঘাটে হয়তো আলুটা কম যাচ্ছে। খুচরা ব্যবসায়ী আছে, ওরা একদম বেশি লাভ করতেছে। ওরা চিন্তা করতেছে যে ১ বস্তা অথবা ২ বস্তা আলু ১০০ কেজি, ১৫০ কেজি, ২০০ কেজি আলু বিক্রি করে ১,০০০ টাকা লাভ করার চিন্তা করতেছে। দেশে আলু আবাদের নতুন মৌসুম শুরু হবে নভেম্বরে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।